আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্প্রেড হ্যাপিনেস উইথ শ্রাবণী। বরিশালের বিখ্যাত খাবারগুলোর মধ্যে বোম্বাই সিঙ্গারা অন্যতম। বরিশালের বোম্বাই সিঙ্গারার যে স্বাদ সেটা আর আপনি কোথাও পাবেন না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার ভাজা পোড়ার মধ্যে কোনটা বেশি পছন্দ, তাহলে বোম্বাই সিঙ্গারাই আমার ১ নম্বরে থাকবে। এখানে প্রতি পিস বোম্বাই সিঙ্গারার দাম মাত্র ৩ টাকা করে। বরিশালের সব জায়গায়ই বোম্বাই সিঙ্গারাটা খুব ভালো বানায়, তবে আমার কাছে সবথেকে বেশি পছন্দ বরিশালের আল্লাহরদান রেস্টুরেন্ট, এটা চৌমাথায়। আর তাছাড়াও বরিশালের ৩০ গোডাউনে একটা বোম্বাই সিঙ্গারার ফেমাস দোকান আছে। আজকের আমাদের ডেস্টিনেশন ছিল বরিশালের চৌমাথা। বরিশালের চৌমাথায় স্ট্রিট ফুডে একদম ভরপুর, আর এই জন্য এখানে মাঝে মাঝে যাওয়া হয় স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো তারপরে দেখলাম এখানে একটা আনকমন ভাপা পিঠা বিক্রি করছে, তো এই জন্য এখান থেকে একটা ভাপা পিঠা ট্রাই করলাম। খুবই মজার ছিল ভাপা পিঠাটা, মাত্র ২০ টাকা। এই ভাপা পিঠাটায় অনেক রকমের আইটেম ব্যবহার করা হয়েছিল। নারিকেল দেওয়া হয়েছে, পরে খেজুর, বাদাম, কিশমিশ, মানে সব মিলিয়ে অনেক ভালোই লেগেছে আমার কাছে খেতে। এরপরে আমরা ট্রাই করেছিলাম চটপটির প্লেটের দাম ছিল ৬০ টাকা। এখানে আমরা একটা চটপটি অর্ডার করেছি, কারণ অলরেডি পেট একদম ভরে গিয়েছিল। তো দেখুন একদম মাংস ভরপুর। এরপরে আমরা ওখানেই আরেকটা দোকানে গিয়েছিলাম যেখানে দই চিড়া বিক্রি করে। তো দই চিড়া, এটার দাম আমার ঠিক মনে নেই, মনে হয় ৭০ টাকা নিয়েছিল। এখানে টক দই, মিষ্টি দই, ঘোল সব মিলিয়ে যা স্বাদ হয়েছিল তা বলার বাহিরে। এই দোকানটাও বরিশালের চৌমাথায়, আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন, খুবই মজার। তো যাই হোক, ওখানের ঘোরাঘুরি ওই পর্যন্তই ছিল, আর খাওয়া দাওয়াও ওই পর্যন্ত ছিল। আর এখন যে ভিডিওগুলো দেখবেন সেগুলো হলো আমার মেয়ে সাফিয়ার কিছু কিউটেস্ট মোমেন্ট। মানে আমি চাচ্ছিলাম যে এগুলো যেন আমার কাছ থেকে কখনো হারিয়ে না যায়, এই জন্যই এখানে শেয়ার করা, মানে স্মৃতিগুলো ধরে রাখা আর কি। আসলে হয়েছে কি, মোবাইলে বা কম্পিউটারে যেখানেই রাখি না কেন এইসব ভিডিওগুলো না কীভাবে যেন হারিয়ে যায়। তো এখানে যে প্রথম ভিডিওটা দেখছিলেন সেটা সাফিয়ার জীবনে প্রথম ব্রাশ করা। ওই দিনকেরই আমি ওর জন্য প্রথম ব্রাশ কিনে এনেছিলাম, আর ও আমারটা দেখে দেখে এভাবে শিখেছিল ব্রাশ করা। তো ছোট বাবু যেভাবে ব্রাশ করে সেভাবেই করছিল, তবে খুবই স্মার্ট, সে খুব ভালোভাবেই ব্রাশ করছিল। আর এখন তো সাফিয়া খুব সুন্দরভাবেই ব্রাশ করতে পারে, এখন আর ওকে আমার ব্রাশ করিয়ে দিতে হয় না। আসলে বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি মাঝে মাঝে আফসোস করি যে কেন ও এত দ্রুত বড় হয়ে যাচ্ছে। ওকে যদি আবার সেই ছোটবেলার মতন পেতাম। তবে যত বড় হচ্ছে তত বেশি ওর প্রতি মায়া বাড়ছে। আমার লেবার, এই লেবারে কাজ করছে, কই দেখি হাত দেখি। এই হচ্ছে হাত, আর এই হচ্ছে তার কার্যক্রম। এই কাজটি করছে এতক্ষণ বসে। ওকে, তালি তালি দাও। গুড গার্ল। আর এই যে ভিডিওটা ওর বাবার সাথে দেখছেন, এটা ওর বাবাই করেছিল। আসলে হয়েছে কি, একদিন আমি রান্না করছিলাম আর ও আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল। তখন সাফির আব্বুকে বলেছিলাম যে তুমি ওকে নিয়ে ছাদে যাও। তো সে ওখানে গিয়ে তার মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছে। তারা দুজনে মিলে খুব কাজ করছিল আর কত এনজয় করছিল দেখুন। সাফিয়া ওর আব্বুর সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে, আর এজন্যই ও আমার থেকেই ওর বাবাকে বেশি পছন্দ করে। সাফিয়ার আব্বু বিদেশ যাওয়ার পর থেকে ওই সবসময় ওর বাবার সাথে কথা বলার চেষ্টা করে, আমাকে একদম ভিডিও কলে আসতে দিতে চায় না। তো যাই হোক, সাফিয়ার এই কিউটেস্ট মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার পাশেই থাকবেন। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।